সায়ন সায়ন হাত তুলেছেন, আমি সরাসরি সায়নের কাছেই যাব। সজল বাবুর কথা খুব স্পষ্ট। সায়ন, আরে তুমিও মমতা ব্যানার্জির মতো একটা বড় কিছু প্ল্যাকার্ড তৈরি করে বসতে পারতেন, দেখাই যাচ্ছে। সায়ন ওটা দেখা যাবে না স্ক্রিনে, আপনি যে বলুন প্ল্যাকার্ড মমতা ব্যানার্জির মতো তৈরি মুখে বলুন, সায়ন ওটা স্ক্রিনে দেখা যাবে না, মানে এতটাই ছোট স্ক্রিনের মাপের তুলনায়। প্লিজ আপনি বলুন যেটা বলতে চান। আচ্ছা আচ্ছা বেশ, এই ছবি দেখা না গেলেও এই ছবি সজলদার বুকে আঁকা আছে। এটা কি ছবি দেখাচ্ছিলাম? এই ছবিটা দেখাচ্ছিলাম 2019 সালে গেরুয়া তিলক কেটে একজন ব্যক্তি বসে রয়েছে, তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী, বিজেপির প্রার্থী, তার নাম হুমায়ুন কবির। যে হুমায়ুন কবির 30% হিন্দুকে আরে ওর নেতা ছিল ঋতব্রত, এবং ওর নেতা ছিল ঋতব্রত। আরে দাঁড়াও, আরে সজলদা হয়ে গেছে, বলো না তোমার সজলদা প্লিজ একবার বলো। সজলদা বাইরে আছি, এটা করো না। তোমরা একসাথে বলেছো ইনকলাব, সজলদা সবাই আবার বলেছে বলছি, তুমি খাবে আমি বাদ। সজলদা গায়ে লাগবে, বিচুটি পাতার মতো গায়ে লাগবে। বিচুটি পাতার মতো লাগবে। আরে ভাই বলতে দিতে হবে, বলতে দিতে হবে। অনির্বাণ দা, আমি তোমাকে বলছি বিজেপির দিল্লিওয়ালারা চায় বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকে, এই কথা আমরা আজকে থেকে বলছি না, বহুদিন বলছি তো। আপনার মনে আছে আপনি নিজে করেছিলেন। আরে দাঁড়াও, আরে বলতে দাও, আমি তোমাকে বলছি আপনি সেই সময় নিজে শো করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন হেরে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে, 6 মাসের মধ্যে উনি যদি না নির্বাচিত হতে পারতেন, মমতা ব্যানার্জি নির্বাচিত মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনার নিশ্চয়ই মনে আছে করোনা সময়কালের মধ্যে গোটা দেশে কোথাও কোনো উপনির্বাচন করালো না নির্বাচন কমিশন, কোনো জায়গায় উপনির্বাচন হলো না। আমাদের রাজ্যের সরকারের মুখ্য সচিব চিঠি লিখলো, তার ভিত্তিতে নির্বাচন হয়ে গেল। আদালতে মামলা করেছিলাম, আদালত বলেছিল মুখ্য সচিব দলীয় চাকরের মতো কাজ করেছে। অর্থাৎ পশ্চিমবাংলায় আরএসএস বিরোধী দল এবং শাসক দল দুইয়ের মধ্যে দিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাইছে। আমি শেষ যে কথাটা বলবো, পরিষ্কার কথা পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নিন। 2019 সালেও মাথায় ফেজ টুপি পরে এই শুভেন্দু অধিকারীরা তখন রেড রোডে নামাজ পড়ার ঢং করে মুসলিম ভোট চাইতেন, আর এখন যেমন খুশি তেমন সাজার মতো গায়ে গেরুয়া রং ছড়িয়ে দিয়ে উনি যদি মনে করেন যে আমার হিন্দু ভাই বোনেদেরকে বলবেন তোমরা এসে ধর্ম বাঁচানোর জন্য আমাদেরকে ভোট দাও, আর পেটের খিদে আর চাকরি ভালো থাকা এইসব ভুলে গিয়ে এই গিরগিটির মতো রং পরিবর্তন করা নেতাদের পিছনে দৌড়বে, তা ভুল। বাংলার মানুষ আমাকে এক লাইন উত্তর দিতেই হবে। আমি সবার কাছে হাত ধরে অনুরোধ করব, প্লিজ এক লাইনে রং পাল্টানোর ক্ষেত্রে গিরগিটি লজ্জা পাবে সিপিএম কে দেখলে। নেতাজি এই জন্যপুর আজকে মাইকি জয় করছে, আর স্বামীজি হচ্ছে চন্দ্র সন্ন্যাসী, সেই স্বামীজি আজকে মহান। রবীন্দ্রনাথকে যারা বলেছিল বুর্জোয়া, তারা আজকে বলছে স্বামীজি। ইন্দিরা গান্ধীকে তোমার লজ্জা লাগা উচিত, তোমাদের দেখলে লজ্জা পাবে। যত রং পাল্টেছে, এত রং করছেন, একদম শেষ দিকে চলে এসেছি, আমি সময় দিচ্ছি।